Hello friends, Assalamualaikum. I'm Shadhani. Ask him how to use move to trash on Google Docs with Google Drive in Bangla. অর্থাৎ কীভাবে আমরা গুগল ডক্সের উপর মুভ টু ট্রাশ ইউজ করতে পারি। তাহলে চলো কাজটা কিন্তু করার জন্য আমরা আমাদের এটা ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে, তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমরা গুগল ডক্সে যেভাবে ঢুকতে পারি, আমরা গুগল অ্যাপসে ক্লিক করি। গুগল অ্যাপসে ক্লিক করার পর আমরা নিচে আসি, আশেপাশে ডক্সে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা এটা সার্চ দিই docs.google.com সার্চ দিয়ে এটা ক্লিক করে সার্চ দিই আমরা ঢুকতে পারি। দেখার আমরা ক্যান্টার দিই। বেশ আমরা এটা দিলাম, এটা নিচে আসি, আসার পর তোমার নাম ডকুমেন্ট করতে পারো, অথবা তোমার রিসেন্ট যদি কোনো ডকুমেন্ট তৈরি করা থাকে এখান থেকে করতে পারো। তোমরা রিসেন্ট একটা ডকুমেন্ট তৈরি করা আছে, এখান থেকে তোমাদের কাজটা দেখাচ্ছি। আমাদের বিজনেস কার্ডটা রিসেন্ট আমার একটা ডকুমেন্ট তৈরি করা আছে, এই ডকুমেন্টের ভিতরে কাজটা দেখাবো। এখন আমরা কাজটা করার জন্য কী করবো, আমরা ধরো আমাদের কাজটা করার জন্য আমরা ফাইলে যাই। ফাইলে আসার পর এই যে আমাদের এখান থেকে মুভ টু ট্রাশে ক্লিক করি। মুভ টু ট্রাশে ক্লিক করার পর আমাদের এখানে মূলত বিষয়টা কি, আমাদের এখানে কী বলছে, ফাইল মুভ টু ট্রাশ। আমরা ফাইলটা মুভ ট্রাশ করে মুভ টু ট্রাশে নিয়ে যাবো। এখন আমাদের এটা কী বলছে, বিজনেস লেটার ইচ্ছে, মানে আমাদের যে ডকুমেন্টসটা বিজনেস লেটার ইচ্ছে উইল বি ডিলেট ফেভার আফটার 30 days। বিজনেস লেটার ইচ্ছে মানে আমাদের ডকুমেন্টটা আমরা যদি ডিলিট করবো, এটা কিন্তু একবার ডিলিট হয়ে যাবে না, ওটা 30 দিনে থাকবে। তো আমাদের 30 দিনের মধ্যে যদি আবার রিস্টোর করে আমরা না নিয়ে আসি, তাহলে এটা অটোমেটিকলি গুগল ডিলিট করে দেবে। আমরা যদি রিস্টোর করে না নিয়ে আসি, তারপর কি বলছে, ইফ দিস ফাইল ইজ শেয়ার্ড কনভার্ট ক্যান স্টিল মেক এ কপি অফ দ্য আনটিল ইটস পারমানেন্টলি ডিলিট। মানে আমরা যখন এটা মানে আর কি আমাদের এখান থেকে আমরা কী করতে পারবো, শেয়ার করতে পারবো আমাদের ডকুমেন্টসটা, কী করতে পারবো, আমরা কী করতে পারবো, শেয়ার করতে পারবো, কনভার্ট করতে পারবো, এবং কী করতে পারবো, স্টিল এবং কপির কাজটা করতে পারবো 30 দিনের মধ্যে আর কি। আর আমাদের 30 দিনের মধ্যে তো আমি বললামই, যদি না করি তাহলে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো তারপর আমাদের কী বলছে, আমরা গুগল ডক্স হোম স্ক্রিনে দিতে পারবো, অথবা আমরা আমাদের এখান থেকে বেরোতে চাই, টেক আউট টু ট্রাশে ক্লিক করি। বেশ আমরা এখান থেকে বের হয়ে যাবো। তো এতক্ষণ আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝেছি আর কি, কীভাবে আমরা কাজটা করতে পারি, কাজটা করলে কী হবে। এখন আমরা কাজটা করি। এখন আমরা কাজটা করার জন্য আমরা কী করবো, এখন আমরা কাজটা করার জন্য আমরা গুগল অ্যাপে চলে যাই। আমরা এখানে আসি, গুগল অ্যাপসে ক্লিক করে এখন নিচ দিকে আসি, এখন আমরা রাইটে যাই। ড্রাইভটা ওখানে দিচ্ছে, আমাদের এটা ঘুরতেছে। বেশ আমাদের গুগল ড্রাইভটা ওপেন হলো। ওপেন হওয়ার পর এখন আমাদের ডকুমেন্টসটা কোথায় রাখা আছে, আমরা ইচ্ছে খন্দকার ফোল্ডারে যাই। বেশ ক্লিক করার পর আমাদের ইচ্ছে যার ইচ্ছা আমরা ফোল্ডারটার ভিতরে যাই, যার এর আমাদের ডকুমেন্টসটা রাখা আছে। এখন আমি ডকুমেন্টসটার ভিতরে ক্লিক করলাম। এখন ক্লিক করার জন্য কী করবো, মাউসের নাম্বারটা ক্লিক করি। খাওয়া হয়ে আমি রিমুভ ক্লিক করে এখান থেকে করতে পারি, অথবা এই যে অপশন দেওয়া আছে আমি এখানে ক্লিক করবো, এখান থেকে করতে পারি রিমুভ। আমাদের একবার করলে হবে, আমরা ওই রিমুভে ক্লিক করি, ব্যাক রিমুভ হয়ে গেলো। এখন আমরা ট্রাশে যাই। এখন আমি রিমুভ ডকুমেন্টসটা ট্রাশ এসে বলবো। এখন আমাদের ডকুমেন্টসটা ট্রাশ এসে বললো। আসার পর এখন আমরা যদি এখান থেকে আবার আমাদের এখানে কী বলছিলাম, আমি কী বলছিলাম, যদি আমরা 30 দিনের মধ্যে যদি আবার আমাদের এই ডকুমেন্টসটা আমরা রিস্টোর করে না নিয়ে আসি, তাহলে এটা 30 দিন পর অটোমেটিক গুগল এখান থেকে গুগল ডিলিট করে দিই। এখন আমরা আমাদের ডকুমেন্টসটা রিমুভ করবো, ট্রাশ এসে বলো। এখন আমরা এটা রিস্টোর করার জন্য কী করবো, আমরা রিস্টোর করার জন্য কীভাবে করতে পারি, আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে রিস্টোরে ক্লিক করেও করতে পারি, অথবা আমরা ডকুমেন্টসটা ক্লিক করি, কারণ হয় যে আমাদের রিস্টোর, এখানে ক্লিক করি রিস্টোর ফর ট্রাশ থেকে আমাদের পুরো আমাদের রিস্টোর করে আগে নিয়ে যাওয়া, অথবা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে যদি পারমানেন্ট ডিলিট করতে হয় ট্রাশ থেকে, তার ডিলিট ফেভার দিলে ডিলিট হয়ে যাবে।
অথবা আমরা এই যেখানে অপশনটা আছে এখানটা করতে পারি। তো এই যে আমরা যেটা বলছিলাম এই যে 30 দিনের মধ্যে যেটা লেখা আছে। আবার আমরা যদি আমাদের টাস্কের ভিতরে কোনো ফাইল ফুলে ওগুলো কিছুই প্রয়োজন নেই, আমরা প্রথমে একটু দেখে নিব এটা। এখন যদি আমাদের এটা কিছুই প্রয়োজন নেই তাহলে আমরা এমটি, এই যে এমটি টাস্কে ক্লিক করে আমরা টাস্কটা এমটি করে দিতে পারি। যেমন ওই যে রিসাইকেল বিনের ভিতরে আমরা এমটি করে দিতে পারি। তো এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই গুগল বক্সের উপর মুভ টু ট্রাশ ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।